টাকা বাড়িয়ে দিয়েছে। এবং যেটা কালকে দেখলাম সেটা হচ্ছে 15 দিন বাদে আপনি গ্যাস চাইতে পারবেন। তো 21 দিন, তা 21 দিন বাদে আমার যদি কালকে গ্যাস ফুরিয়ে যেত আমি কি করবো? ওই জন্য আজকে থালি থালা বাটি কড়াই যে যেরকম পেরেছি নিয়ে বেরিয়ে পড়েছি। মানে বিশ্বাস করুন, সব কিছুর না একটা লিমিট থাকে। মানে কালকে ধর্ণা মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা কালকে মানে আজকে আন্তর্জাতিক মহিলা দিবসে হাতে হাতাখুন্তি নিয়ে গ্যাসের দাম কেন বাড়ালো কেন্দ্র সরকার তার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করুন। সঙ্গে হাতে যেন হাতাখুন্তি থাকে। না, আমি এটা বলছি না যে আপনারা প্রতিবাদ করবেন না, কিন্তু কথা হচ্ছে যখন প্রতিবাদ করছেনই, যখন রাস্তায় নেমেছেনই, এমনিও তো আপনাদের সচরাচর রাস্তায় দেখা যায় না। এই যেমন আরজিকর কাণ্ডে কখনো কিন্তু আপনাদের এই চাঁদ বদন মুখগুলো আমি একবারের জন্যও দেখিনি। এছাড়া বিভিন্ন সময় ঘটেছে, কসবা বলুন, অনেক সময় আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি, কিন্তু আপনাদের এত সুন্দর মুখ না, এই কালো শাড়ি পরে এত সুন্দর মুখগুলো আমি ওই সমস্ত ভিড়ের মধ্যে দেখিনি, একজনকেও দেখিনি। তো কথা হচ্ছে যে যখন আপনারা প্রতিবাদ করছেন তাহলে মাননীয়াকে প্রশ্ন করুন না, মাননীয়ার জন্য প্রতিবাদ করুন যে দিল্লিতে গ্যাস সিলিন্ডারের দাম 850 টাকা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কলকাতায় 930 টাকা। মানে প্রতিটা সিলিন্ডার থেকে প্রায় 80 টাকা মাননীয়া খাচ্ছে, আমাদের রাজ্য সরকার বেশি নিচ্ছে। এদিকে পেট্রোলের দাম দিল্লির তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে 10 টাকা বেশি। মাননীয়াকে প্রশ্ন করুন এত টাকা কেন বেশি নেওয়া হচ্ছে, আর এই টাকাগুলো ঠিক কোথায় গেল প্রশ্ন করুন না। দেখুন, আমরা সবাই জানি যে এখন আমাদের পুরো বিশ্বে যে যুদ্ধের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য প্রায় সব দেশেই কম বেশি এই তেলের দাম একটু উপনীত হবে, দাম বাড়বে, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। অন্যদিকে আমাদের ফিরহাদ বাবুর কন্যা যে দুবাইতে আটকে গেছিলো, এছাড়া আমাদের রাজ চক্রবর্তী তার স্ত্রীও যে দুবাইতে আটকে গেছিলো, তাদেরকে এছাড়া আমাদের পুরো ভারতবর্ষের অনেক মানুষকে বাইরের দেশের থেকে যে আমাদের দেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যে যে ফিরিয়ে নিয়ে আসলো, এর জন্য অন্তত একটুখানি হলেও কৃতজ্ঞতা দেখান। আমরা সবাই জানি যে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেলের দাম বাড়বে, আমরা কিন্তু মেনে নিয়েছি, এটা আমাদের কোনো সমস্যা নেই। আরে বছরে একবার বলে না, মানে ভুল ভবিষ্যৎ এই একবার যদি তেলের দাম বেড়ে থাকে তো আমাদের কোনো সমস্যা নেই, তবুও আমরা কিন্তু মোদিজিকেই চাই। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর যে তেলের দাম বাড়িয়েই চলেছে, এত টাকা যে কাটমানি খাচ্ছে, এখান থেকে লুটছে, কই এগুলো নিয়ে একটু প্রতিবাদ করুন। কোথায় এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আপনারা মানুষের পাশে থাকবেন, তাদেরকে সাহস যোগাবেন, কিন্তু তা না, উল্টে আপনারা নোংরা রাজনীতি করতে ব্যস্ত। আপনারা রাস্তায় নেমেছেন প্রতিবাদ করতে, আর কিসের প্রতিবাদ? কেন গ্যাসের দাম বাড়ালো? সত্যি মানে কিচ্ছু বলার নেই। আর আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন,